না বলতে শিখুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ছবি আঁকতে আঁকতে আপনাদের সাথে কিছু কথাও শেয়ার করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কোনো কিছুতে না বলতে না পারার পেছনে বিরাট ভূমিকা আছে অপরাধবোধের। বেশিরভাগ মানুষের জন্য না বলা একটি কঠিন কাজ। কষ্ট করে কোনো কিছুতে না বলে ফেললেও পরে নিজেকে অপরাধী মনে হয়। তবে কেউ বিপদে পড়লে হেল্প করা যেতেই পারে, কিন্তু অনেক সময় আমরা নিজেদের কাজ ফেলে অন্যদের এমন কাজে সময় দিই যেগুলো আসলে কোনো জরুরি কাজ না। অনেক সময় আমরা বুঝি যে কাজটি আমাদের ছাড়াও হবে, তবুও না বলতে পারি না, কারণ আমরা অন্যকে কষ্ট দিতে চাই না। কিন্তু সবাইকে খুশি করে চলা অসম্ভব, এতে আপনারই ক্ষতি হবে। আপনি যদি সব সময় হ্যাঁ বলতে থাকেন, তবে নিজের কাজ করার সময় পাবেন না। এতে সব সময় আপনি একটি মানসিক চাপের মধ্যে থাকবেন। এজন্য কোনো কাজে হ্যাঁ বলার আগে চিন্তা করুন আপনার হাতে যথেষ্ট সময় আছে কিনা, আর সেই কাজটি আপনি করতে চান কিনা। বিকল্প সমাধানের পরামর্শ দেওয়াটা না বলার একটি দারুণ উপায় হতে পারে। এতে করে না বলার পাশাপাশি সামনের মানুষটিকে কষ্ট দেওয়া হবে না। আপনার কাছে যদি কেউ সাহায্য চায় যেটা করতে গেলে আপনার নিজের কাজ নষ্ট হবে, তাহলে একটি বিকল্প বুদ্ধি দিলে তারও উপকার হবে, আপনারও উপকার হবে। এই উপায়টি না বলাকে আপনার জন্য সহজ করে দিবে। হ্যাঁ বলা ছাড়াই সমস্যার সমাধানে আপনি অবদান রাখবেন। কোনো কিছুতে না বলার পর ক্ষমা চাইবেন না। যদি আপনি কোনো ব্যাপারে কাউকে সাহায্য করতে না পারেন, তবে এতে ক্ষমা চাওয়ার কিছু নাই। ক্ষমা চাওয়ার মানে হলো আপনি অপরাধ করেছেন। সঠিক কারণে কাউকে না বলাটা অপরাধের নয়। কেন আপনি না বলতে পারছেন না সেটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন। ঠিক কোন কারণে আপনি না বলতে পারবেন না সেটা ভাবুন। হয়তো অন্যের চোখে আপনি নিচু হয়ে যাবেন, বা কেউ আপনাকে ভালো চোখে দেখবে না। এই ভয়ে হয়তো আপনি না বলতে পারেন না। এরপর ভাবুন আপনার না বলায় আসলেই কেউ রাগ করবে কিনা। যারা আসলেই আপনার ভালো চায়, তবে তারা আপনার না বলার পেছনে সমস্যাটা বুঝে বিকল্প সমাধান খুঁজে নিবে এবং রাগও করবে না। আপনার যদি আগে থেকে জানা থাকে যে কেউ আপনাকে এমন কিছু বলতে পারে যা করা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে, তবে কি বলবেন সেটা আগে থেকে ঠিক করে রাখুন। আপনার নিজের মূল্য কতটা সেটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে। না বলতে না পারার একটি বড় কারণ, অনেকেই অন্যের চোখ দিয়ে নিজেকে জাজ করে। অন্যের কাছে ভালো মানে নিজের ভালো, অন্যের কাছে খারাপ মানে নিজে খারাপ। এই ধরনের চিন্তা আত্মবিশ্বাস কমিয়ে দেয়। প্রতিটা মানুষের নিজস্ব মূল্য ও প্রতিভা আছে। আপনি যদি নিজের মূল্য না বোঝেন, তবে অন্য কেউ সেটা বুঝবে না। সবার আগে নিজের কাজকে, নিজের ইচ্ছাকে গুরুত্ব দিন। দেখবেন আপনার পক্ষে না বলাটা সহজ হয়ে যাবে। কথা বলতে বলতে আমার আজকে পেন্টিংটাও প্রায় শেষের পথে। আজকের ছবিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।